রুদ্রদা এবার প্রশ্ন করল, আচ্ছা চন্দ্রিমা দেবী, আপনার কাছে আরও একটা প্রশ্ন। মেয়ের বিয়েতে আপনার স্বামীর অমত করেছিলেন কেন? ছেলেটি সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তাতে তো মনে হয়েছে ছেলেটি যে কোনো মেয়ের বাবার কাছে আইডিয়াল জামাতা হতে পারেন। উনি কি তাহলে এমন কিছু জানতেন যা আমরা জানি না? সে কথা আমিও ঠিক বলতে পারবো না রুদ্রবাবু। আসলে বোঝেনি তো, তিনি একটু গোঁড়া সেকেলে ধরনের। নিজের পছন্দের বিয়েতে তাই হয়তো ঠিক মত ছিল না। তাছাড়া আমাদের কম লেখাপড়া জানা মেয়ে তার সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়েও বোধহয় ওনার মনে সংশয় ছিল। রুদ্রবাবু, আপনার যদি আর কিছু প্রশ্ন করার থাকে তাহলে বলুন, নইলে আমরা এখন উঠি। কল্লোল আর আধ ঘন্টার মধ্যে এসে পড়বে। অগত্যা তাদের যেতে দিতে হলো। চন্দ্রিমা দেবীরা উঠে গেলেই আমরা তিন মূর্তি রুদ্রদার আশেপাশে একরকম ঝাঁপিয়ে পড়লাম। রুদ্রদা, কিছু বুঝলে? যা ভেবেছিলাম তাই। এদের পরিবার কিন্তু বেশ গোলমেলে। কল্লোল ওনার আগের পক্ষের ছেলে, কিন্তু দেবলী না এতটা অবহেলিত কেন? রুদ্রদা আরও কিছু বলতেই যাচ্ছিল, হঠাৎ দরজায় জুতোর আওয়াজ পেয়ে আমরা সকলে চুপ করে গেলাম।